নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানটা দীর্ঘদিনের অনুষ্ঠান, আপনারা টিভিতে দেখেন, উপলব্ধি করেন, হৃদয়ঙ্গম করেন। তো অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আজকে যে 9টা গ্রহ, প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা দেবী রয়েছে। আমি কিন্তু বহুবার বলছি বা বলেছি। রবি গ্রহের মাতঙ্গী দেবী, চন্দ্র গ্রহের মা কমলা দেবী, মঙ্গল গ্রহের মা বগলামুখী দেবী, বুধ গ্রহের মা ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতি গ্রহের তারিণী তারামা দেবী, শুক্র গ্রহের মা ভুবনেশ্বরী দেবী, শনি গ্রহের মা দক্ষিণা কালিকা দেবী, আর রাহুর হচ্ছে মা ছিন্নমস্তা বা ছিন্নমস্তিকা দেবী, কেতুর হচ্ছে ধূমাবতী। আর এই 9টা গ্রহের দেবীরা এই সময়, অর্থাৎ কামরূপ কামাখ্যা ধাম, সামনে আসছে মহা অম্বুবাচী তিথি। তাহলে এই অম্বুবাচী তিথি উপলক্ষে আমি বিশেষ কিছু ক্রিয়ার, গুপ্ত ক্রিয়া আমি আয়োজন করেছি এবং কিছু কিছু সিদ্ধদায়ক যন্ত্র এই সময় তৈরি করছি, কারণ এই সময় দেবী রজস্বলা হন। যে কোনো ধরনের গ্রহগত বাধা, সেটা বিদ্যায় বাধা কিংবা কর্মে বাধা হতে পারে, কিংবা দাম্পত্য বাধা, অর্থাৎ দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, যে কোনো বাধা বিঘ্ন এই সময় কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করা যায়। যারা শক্তি সাধনা করেন, গুরুমুখী দীক্ষা নিয়েছেন, তারা কিন্তু এটা উপলব্ধি করতে পারেন। দেখেছি, আমি এটা উপলব্ধি করেছি বলেই কিন্তু আজকে কথাগুলো বলছি, এমনি এমনি বলছি না। আমি তো বলি সর্বদা, যারা জীবনে ব্যর্থ হয়েছেন, জীবনে যারা প্রতি পদে সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা চারিদিক থেকে ঘিরে ধরেছে, কোনো পথ পাওয়া যাচ্ছে না, উপায়ান্ত পাওয়া যাচ্ছে না, তখন এই মহাশক্তির কৃপা, দৈব কৃপা, রোগের চেয়ে বড় শত্রু নেই আর দৈবের চেয়ে বড় বল নেই। এই তো কথা। দেখিনি কি আছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? আমি বারাসাত থেকে। বারাসাত দুটো আছে, উত্তর বারাসাত, দক্ষিণ বারাসাত। উত্তর বারাসাত। আচ্ছা, উত্তর বারাসাত। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ হ্যাঁ দাদা, দেখি। বলো, আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলে সম্বন্ধে। তবে একটা কথা আমি আমার ভক্ত বা দর্শকগণের উদ্দেশ্যে বলবো, বিনা প্রয়োজনে আমাকে ফোন করবেন না, কারণ সামনে প্রচুর কাজের চাপ, মহা অম্বুবাচী তিথি। সেই জন্য বলছি, এখানে সাধকরা যেমন নিজের শক্তিকে পূর্ণ করে থাকেন, তেমনি ভক্তদের মঙ্গল কামনা করেন। সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলি, নিছক ভাগ্য বিচারের জন্য দয়া করে কেউ ফোন করবেন না। যদি সমস্যা থেকে থাকে, সমস্যা যদি চূড়ান্ত হয়, সমস্যা যদি তীব্র আকার ধারণ করেন, তখন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, দেখুন এই সমস্যা মেটে কিনা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দাদা, বলুন। কার সম্পর্কে বললে জানো? ছেলে। ছেলের নামটা যদি বলো। ছেলের নাম হচ্ছে দীপু রায়। দীপুর জন্ম তারিখ? দীপুর জন্ম তারিখ হচ্ছে 7/9/2000। সময়টা বলো। দুপুর 1:03। জন্মস্থান বলো। কলকাতা। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? অনেকদিন দাদা, অনেকদিন।
আচ্ছা, 2000 সাল, তোমার 24 বছর বয়স হলো, তাই তো? 23+। ওই আর কি। বৃহস্পতিবার ছিল জন্মবার। হ্যাঁ। ধনু রাশি, ধনু লগ্ন, চন্দ্র রাহু যুক্ত, একে বলে গ্রহণ দোষ। চন্দ্র রাহু যুক্ত, একে বলে গ্রহণ দোষ। তোমার ছেলের জীবনটা না প্রচন্ড পরিমাণে উত্থান আর পতন, মানে একটা সরল রেখায় বা একটা রিদিম বা ছন্দে চলবে না, অর্থাৎ গ্রাফ লাইন এরকম ভাবে ওঠা নামা ওঠা নামা ওঠা নামা করবে। ও রাশিচক্রে কিন্তু সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি। কেমন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে, কাজ নিয়ে, তাই তো? একদম দাদা, একদম। তুমি তোমার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি বলে দেবো, আমি ধরে নেব, আমাকে তুমি কিছু আড়াল করতে পারবে না। দেখো, ও কিন্তু কাজের চেষ্টা করছে বা শুরু করছে, কিন্তু সেইভাবে সাফল্য বা সফলতা ওর কিন্তু আসছে না, আমি এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের চেষ্টা চলছে কিন্তু কোনো জায়গা থেকে ফল আসছে না, অর্থাৎ আমি এটা দৃঢ়তার সাথে বলতে পারি, ফল কিন্তু সেই অনুপাতে আসছে না। ঠিক আছে, কেন আসছে না? ওর একাদশের সঙ্গে, একাদশ হচ্ছে সাফল্যের জায়গা, একাদশের সঙ্গে অষ্টম ভাবের একটা কানেকশন কিন্তু আমি পাচ্ছি, নাক্ষত্রিক কানেকশন, যেটার জন্য ওর কিন্তু বাধাটা কিন্তু এসে পড়ছে, পদে পদে বাধা, সাফল্য নেই কাজকর্মের ব্যাপারে বা উন্নতি নেই। তাহলে কাজকর্মের ব্যাপারে যদি সাফল্য বা উন্নতি না থাকে তাহলে তো মুশকিলের ব্যাপার, তাহলে তো চিন্তার ব্যাপার। তাহলে সেই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে, সেই জায়গাটাকে যদি আমি ঠিক করতে না পারি, ওর মেন গ্রহ যেটা খারাপ করছে বর্তমানে, বুঝতে পেরেছ, সেটা হচ্ছে শুক্র। অর্থাৎ শুক্র অত্যন্ত, আমি বারবার বলেছি শুক্র গ্রহ, ভেনাস, ছেলেদের ভালো হওয়া দরকার, ঠিক আছে? ওর শুক্র হচ্ছে একাদশপতি, সে এখানে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছে, হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, যার ফলে ওর বন্ধু বান্ধব থেকে কিছু সমস্যা থেকে যাচ্ছেই। বন্ধু বান্ধব বিশেষত একটু কৃষ্ণ বর্ণের, অর্থাৎ বুঝতে পেরেছ, যার রংটা একটু চাপা, এরকম বন্ধু বান্ধব থেকে, অর্থাৎ শনির ক্ষেত্র, কারণ খারাপ থাকলে, হ্যাঁ, এবং সেই সকল বন্ধুরা ওকে মিসগাইড করবে, ভুল পথে চালিত করবে বা ভুল পথে চালনা করবে। ও ভাবছে বন্ধুরা আমাকে সহযোগিতা করছে, কিন্তু বন্ধুরা কিন্তু সহযোগিতা করছে না একদমই, অর্থাৎ রঙিন চশমা পরিয়ে দিচ্ছে সেই সকল বন্ধুরা। এই রঙিন চশমা পরে ওর জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। চাকরি হবে, তবে এই বাধা, শুক্রের বাধা, একাদশপতির বাধা কাটাতে হবে এবং শনিকে এখানে চাঙ্গা করতে হবে, বুস্ট আপ, কারণ কর্ম ফলদাতা গ্রহ হলো শনি, শনি এখানে অত্যন্ত খারাপ অবস্থায় অবস্থান করছে। এই দুটো জায়গায় তুমি করে দেখো, আমার ওপিনিয়ন, সামনে আসতে চলেছে মহা অম্বুবাচী যোগ। কথা জিজ্ঞাসা করবো আপনাকে? হ্যাঁ, নিশ্চয়ই বলো। বলছি যে ও একটা পুলিশ নিয়ে পড়াশোনা করছে, ও পুলিশের ডিফেন্সের জায়গা তো মঙ্গলটা রয়েছে, কিন্তু মঙ্গলটা তো মানে মঙ্গলের জায়গাটা বলি, কারণ ডিফেন্স যে যেতে গেলে, আরক্ষাতে যেতে গেলে জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গলকে ভালো হতে হয়, তাহলে মঙ্গলের কানেকশন রবির সঙ্গে রয়েছে, ভালো রয়েছে, যেতে পারবে সে বিষয়, কিন্তু তার সাথে বাধা অল্পের জন্য হয়তো আটকে গেল, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। যদি এই দুটো তুমি বাধা কাটাতে পারো, তাহলে আগামী দিন ওর সাফল্যগুলো দেখবে খুব স্মুথ ভাবে চলে আসবে। বাধা কাটানোর পরে দাদা? হ্যাঁ, অবশ্যই। আর এই অম্বুবাচীতে যে বাধা তুমি কাটাবে, জানবে সে 4 গুণ ফল দেবে।
বলছি এর মধ্যে অর্থাৎ কলকাতায় বসে ক্রিয়া, আমাকে বলতে দাও, কলকাতায় বসে যদি আমরা 108 মালা জপ করি কোনো বীজ মন্ত্র, সেটা কামরূপ কামাখ্যায় জপ 108 মালা জপ করলে 4 গুণ ফল লাভ হয়। আর আমার বিচারে আমি দেখেছি 10 গুণ ফল আমি নিজে পেয়েছি, দেখেছি। ওখানে 108 মাল 108 মানে 108 বার জপে 10 গুণ, কারণ এতটাই জাগ্রত পীঠ। 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামরূপ কামাখ্যা, আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বত। মহা মেলা অনুষ্ঠিত হবে জানো তো, 7ই আষাঢ় শনিবার পড়েছে এবার মহা মেলা। এবং সেদিনকে আবার জগন্নাথ দেবের রথযাত্রা, সরি স্নান যাত্রা পুরীতে, মানে মহা ধুমধাম সহকারে এই অনুষ্ঠান পালন করা হবে। দিনটা কিন্তু শনিবার এবং তার সঙ্গে পড়েছে স্নান যাত্রা, ঠিক আছে? বলছি এই যে বাধা বিঘ্নটা যদি আমি কাটাই, হ্যাঁ, যদি আমি এই তাহলে কি হবে, এই যোগটাতে যদি তুমি করতে পারো তাহলে তুমি জানলে অনেক তুমি এগিয়ে গেলে। চাকরি হবে। ওর যে পজিশন, ওর যে মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা প্রত্যেকের তো থাকে আমাদের, সেই আকাঙ্ক্ষা মা পূর্ণ করবেনই করবেন, এটুকু বলতে পারি। কারণ আমরা ধর্ম বিশ্বাসী মানুষ, তাই না? ধর্ম ছাড়া আমরা, কারণ আমরা হিন্দু, মানে আমার কথা বল, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান এবং ধর্মে বিশ্বাসী। আমার ঈশ্বর আমার দেবতা, তাই না? তাহলে সেই হিসেবে বলতে পারি এই ব্যাপারগুলো। আচ্ছা, তোমার ছেলের সম্পর্কে যে কটা কথা বলেছি, কটা কথা তোমার সঙ্গে মেলিনি? আমার সব কথাই আপনার সাথে মিলেছে। মিললে শুধু হবে, মানে শুধু জানলে হবে না, এটাকে সমাধান করতে হবে। ওই জন্য বলি, যারা যারা ফোন করবেন, যাদের সত্যিকারের তীব্র সমস্যা রয়েছে এবং খুব জোরালো সমস্যা রয়েছে, তারা যোগাযোগ করুন, আমি তাদের সাথে আছি। কি বলছো? হ্যাঁ, তোমার নিজের লোক, তোমার জাক বা ননদ কেউ আছে? হ্যাঁ, এবং নিজের লোক থেকে মহিলা, এবং সে হবে মহিলা, সেই থেকে তোমার ছেলের উপর একটা দীর্ঘদিন তার নজর। নজর বলতে কি নজর? যাতে ও উন্নতি করতে না পারে, ও দাঁড়াতে না পারে, ওর যাতে সেখানে প্রকাশ করে না, অর্থাৎ ভিতরে ভিতরে সেটা রেখে দেয়। বুঝতে পারছো? কারণ দেখো, ছেলের ইদানিং মাথাটা গরম বেশি হচ্ছে। মিলিয়ে নাও আমার কথা। এর ছেলে এরকম ছিল না, ছেলে তোমার বাধ্যের ছিল। তুমি যা বলতে, মানে মাটি নড়তো ছেলের ব্যাপার। এমনি দেখো, বাচ্চারা দুষ্টুমি একটু করবেই, একটু দুষ্টুমি করবেই, কিন্তু ওর মধ্যে সেই জায়গাটা ছিল না। কিন্তু দিন দিন মধ্যে ওর মধ্যে এই পরিবর্তনটা আসছে। আসছে কি আসছে না বলো? একদম তেজ করে বেরিয়ে যাবে, খাবে না, মানে নানা ভাবে তোমাকে ডিস্টার্বে রাখে, তোমার সঙ্গে বেশি করে। বুঝতে? তার মানে তুমি মানে স্যাঙ্গুইন হয়ে যাও যে এর পিছনে কেউ অদৃশ্য কোনো আঙুল হাত নাড়ছে, কলকাঠি নাড়ছে, তুমি এটা কিন্তু স্যাঙ্গুইন হয়ে যাও। বাধাবিঘ্ন সেটা আমি ওর সঙ্গে করে দেবো। যদি তুমি তোমার যে কোনো জ্যোতিষকে দেখাতে পারো, আমি বলছি না, যদি তুমি মনে করো যে আমাকে গ্রহণযোগ্য বলে, তাহলে আমি বলবো তুমি কেন, তুমি যাদবপুরে বসি আমি বৃহস্পতিবার করে, যাদবপুর রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার, তাহলে নাগের বাজার তো আমি প্রতিদিন বসি। ওটা আমার তো মায়ের মন্দির, পুজো পাঠ করে মন্দিরের পাশেই আমার লাগোয়া চেম্বার, মন্দিরের ঘর আলাদা, চেম্বারের ঘর আলাদা। হ্যাঁ, ওখানে আমার মানে মাতৃ মন্দির। ঠিক আছে, ভালো থেকো। ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916, 9007084006। এই দুটো নাম্বারের মধ্যে ট্রাই করবে। দুপুরটা ফোন করে, কারণ দুপুরে আমি অনেক সময় অনুষ্ঠানে থাকি, দুপুরটা অনেকে হয়তো পাবে না, তাদের উদ্দেশ্যে বলছি। সকালে বেলার দিকে যারা বুকিং করে তাদের উদ্দেশ্যে বলি,
কারণ এখন কিন্তু কাজের সময়, এখন কিন্তু গ্রহ কেন মা কামাখ্যা অতীব প্রসন্ন থাকে। এই রজস্বলা হয়ে যাওয়ার পর মা সেখানে মহা মেলা অনুষ্ঠিত হয়, সাধকরা ভান্ডার পূর্ণ করার জন্য যায়, মন্দির বন্ধ থাকে, কিন্তু এখানে যদি বীজ বা জপ মন্ত্র দ্বারা যদি আমরা করতে পারি, আমরা ঠিকভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারি, আমাদের কিন্তু সাফল্য অনিবার্য। আমি এক কথাই বলতে পারি, যিনি চাকরি লাভের জন্য চেষ্টা করছে তার চাকরির একটা সুযোগ আসবে, সে সরকারি হোক বেসরকারি হোক। এই না কচু রাখলে হবে না যে আমি বেসরকারি করব না, আমি সরকারি চাই, এরকম অনেকের ধ্যান ধারণা নিয়ে আসে। অনেকে আবার বিয়ের জন্য বলে সরকারি চাকরি দেখে বিয়ে দেব, এরকম তাই ওরকম ভাবলে হবে না। একটা মনে নিয়ে যেটা যদি করা যায় এবং সেটাকে যদি ব্যবহার, আমি যা জিনিস দিয়ে দেবো তার আগে সেটা সেই সময় ব্যবহার করবে। সর্ব মনস্কামনা পূর্ণ একটা রক্ষা যন্ত্রম তৈরি করছি, তার সঙ্গে অষ্ট কুলক্ষী কুবের, যাদের অর্থনৈতিক বাধা। আজকে সকালেও একজন এসেছিলেন, আজকে ভদ্রলোকের 2 মাস ধরে তার কাজ নেই, তার জীবনে লড়াই আর সংগ্রাম করতে 2 মাস ধরে তার কাজ মানে চাকরি চলে গেছে। তাহলে বুঝুন তো, চাকরিটা যদি চলে যায়, সে ফ্যামিলি ম্যান, সে ব্যাচেলার নয়। ব্যাচেলার হলে আমি চিন্তা করতাম না যে বাবার হোটেলে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আমরা তো একদিন বাবার হোটেলে খেয়েছি, মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে খেয়েছি, ঠিক আছে, কিন্তু ফ্যামিলি ম্যান যদি তার যদি আজ উপার্জন বন্ধ হয়ে যায় না, আর সেই পুরুষ মানুষের মাথা ঠিক থাকে না, তার টোটালটাই স্টপ হয়ে গেছে, যেটুকু আগে কাজ করে রেখেছিল তাই দিয়ে চলছে, নতুন কিছু হবে কি না, তার চূড়ান্ত অনন্ত কাল সর্প তার রাশি চক্রে আজ দেখলাম। মকর রাশি কর্কট লগ্ন, মকর রাশির এখন শনির 7.5 চলছে, আর কর্কট লগ্নে শনির ধাইয়া চলছে লগ্ন সাপেক্ষে। তার সাথে সাথে লগ্নে রাহু, সপ্তমে আছে কেতু, অনন্ত কাল সর্প। তার চারটা দেখছিলাম, আমি ভাবছি অনন্ত মানে যার কোনো শেষ নেই, অর্থাৎ মহাসমুদ্রে যার তলাতল নেই, সেই অবস্থা, সে অনন্ত মানে চলতে থাকবে। আমি বললাম ফার্স্ট এইটাকে কাট করতে হবে। মহামৃত্যুঞ্জয় মহাদেবের পুজো, 12টা শিবলিঙ্গের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো করে আমি যে সামগ্রীগুলো দেবো সেটা ব্যবহার করব, ফার্স্ট এইটা, তারপরে আমি অন্যতে যাব। তারপর তো আর বিবাহ স্থানে যে বলেছিলাম আমি এর আগেও, যে যদি শনি কোনোভাবে সপ্তম ঘরের মালিক হয়, সেই শনি কিন্তু বিবাহিত জীবনকে কিন্তু নানাভাবে প্রভাবিত করে, বিবাহিত জীবনে বনিবনার অভাব করে, শান্তি দেয় না। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলো, জয় মা কামাখ্যা। এখন প্রত্যেকে যারা ফোন করে বলবে জয় মা কামাখ্যা। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা বলো। মেয়ের নাম প্রীতিকা ভৌমিক। জন্ম তারিখ বলো। হ্যালো, হ্যাঁ, প্রীতিকার জন্ম তারিখটা একটু যদি বলো। 10 জানুয়ারি 2010। 10 জানুয়ারি 2010। 8 জানুয়ারি। 1 জানুয়ারি? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া 1 জানুয়ারি, হ্যাঁ 2010। সময়টা বলো। সময় রাত্রি 1:30। জন্মবার হচ্ছে শুক্রবার। হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, আর একটা হচ্ছে তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওর আমি বলছি, তুমি আগে তুমি হ্যাঁ কি না বলবে, আগ বাড়িয়ে কিছু বলতে যাবে না, মেলাও। ওর হচ্ছে তোমার যেটা প্রশ্ন তুমি আমার থেকে জানতে চাইছো, তোমার যে প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ওর পড়াশুনো নিয়ে। হ্যাঁ তাই কি না?
আরে হ্যাঁ হলে হ্যাঁ বলো, না হলে না বলো। পড়াশোনা নিয়ে চিন্তা। চিন্তা। এইবার চলে আসি পড়াশোনা। আমি আগেও বলেছি পড়াশুনো হতে গেলে বৃহস্পতিকে ভালো হতে হয়, চন্দ্রকে ভালো হতে হয়, আর বুধ যে কনসিস্টেন্সি পাওয়ার দেয়, অর্থাৎ নির্ণয় করার ক্ষমতা দেয়, ডিসিশন নেওয়ার ক্ষমতা দেয়, সেটা হলো বুধ গ্রহ। কেমন? তাহলে এই রাশি চক্রের মধ্যে সেই বুধের যে অবস্থান সেটা কিন্তু খুব ফলপ্রসূ নয়, যার মধ্যে মেয়ের কিন্তু, কারণ বুধ এখানে দগ্ধ হয়ে গেছে, বুধ হচ্ছে এখানে দগ্ধ অবস্থায় রয়েছে, প্লাস চন্দ্র রাহুর গ্রহণ দোষ ওর জীবনকে নানা ভাবে সমস্যায় ফেলছে। অর্থাৎ প্রচন্ড অন্যমনস্ক হয়ে যাচ্ছে। দেখো চিন্তা করে, খামখেয়ালিপনা, হ্যাঁ, ভীষণ বিচলিত, ভীষণ চঞ্চলিত হওয়া, এগুলো কিন্তু ওর জীবনে ঘটছে। হ্যাঁ কি না? মিলিয়ে না আমার কথা? হ্যাঁ 14, তার মানে ক্লাস 8-এ পড়ছে, 8-এ পড়ছে। অঙ্কটাতে জোর দিতে বলো, একদম প্র্যাকটিস করে। দেখতে পাচ্ছি না, আমার হাসতে চাচ্ছে, ব্যবহার করছে, ও শুধু বলছে আমার এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই, আমি নিজের জীবন। কেন বলতো? ওর মধ্যে বর্তমানে একটা অশুভ গ্রহের প্রভাব কাজ করছে। এই যে অঙ্কের কথাটা কে বললো? আমি বললাম আগে না তুমি বললে? তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি জানি না, তাই তো? তোমার সঙ্গে আজকে প্রথম কথা হচ্ছে, তাহলে বা অনলাইনে কথা হচ্ছে, তাহলে অঙ্কর ব্যাপারটা বললাম কি করে? প্র্যাকটিস করতে চায় না। ওর মধ্যে যেটা, আমাকে বলতে দাও, তুমি তবে বলবে। ওর মধ্যে যেটা হচ্ছে উগ্র একটা উগ্র রাগ, উগ্র তেজ দেখতে পাচ্ছি। ওর মধ্যে একটা উগ্র রাগ বা উগ্র তেজ, এইটা কিন্তু কমাতে হবে, কারণ না কমালে আগামী দিন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। অর্থাৎ ও কিছু করে বসবে, তখন কিন্তু তুমি হাত কামড়াবে। তুমি ক্যাজুয়াল নিয়েছো তো, সত্যিকারে বেরিয়ে যাবে। কেন বলতো? ওর ব্রেনটা কাজ করছে না। তোমাদের এমন কেউ আছে, তোমাদের এমন কেউ মানুষ আছে যারা চালান ক্রিয়া করে, যারা চালান ক্রিয়া করে ওর ব্রেনটাকে না মানে পাজল, মানে হতভম্ব করে দিচ্ছে, সিদ্ধান্ত নিতে দিচ্ছে না। বুঝতে পেরেছো? মিলিয়ে নাও আমার কথা। তুমি ক্যাজুয়াল বলেছো, তুমি আমাকে বলতে দাও, তারপর তুমি বল, নিশ্চয়ই শুনবো, আমি শুনে। কারণ দুজন মিলে কথা বললে না কারোর কথাটাই শোনা যাবে না। এবার হচ্ছে তুমি করছো সাধারণ মামুলি ভাবে জিনিসটাকে নিয়েছো, যে ওর হাতে পয়সা নেই, করি নেই, ওই বেরিয়ে যাবে কোথায়, ঘুরে আবার ঠিক চলে আসবে, তুমি এটা ভেবেছো। কিন্তু ও তো ঘুরে আছে, ও তো সেই নিজের জায়গাটাতে নেই, ও তো ঘোরের মধ্যে রয়েছে, ও নিজের জায়গাটাতে তো নেই, যার ফলে তো এই ব্যাপার ঘটে যাচ্ছে। আমার কথাটা বোঝাতে পারছি না? বলতে চাইছি ও একটা ঘোরের মধ্যে রয়েছে, ওকে কিন্তু বেশি প্রেসার, চাপাচাপি এসব করতে যাবে না, কারণ ওর কিন্তু ফাঁড়া আছে। ইমিডিয়েট আমি বলবো এই ফাঁড়াটাকে কাটাতে কোনো অভিজ্ঞ জ্যোতিষ বা মাতৃসাধককে দিয়ে, এটা একমাত্র দৈব প্রতিকারের দ্বারাই হৃষ্ট ফাঁড়া। তার সাথে সাথে ওর গত জন্মের একটা পিতৃ ঋণ কিন্তু দেখতে পাচ্ছি, কারণ নবম ভাবের সঙ্গে যে কানেকশন পাচ্ছি, ওর একটা পিতৃ ঋণ। বুঝতে পেরেছো? তাই এই ব্যাপারগুলো, অর্থাৎ
আমি বলবো পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটু জল প্রদান করে, তার কিছু ক্রিয়া রয়েছে, আমি এত সময় নেই বলার মতো, কারণ আরো কলার তো ওয়েট করছে, নালে বলতাম, সেগুলো একটু করতে হবে। তুমি তুমি ওই মানে শুনে জেনে ছেড়ে দিলে জানবে সেটা কিন্তু আগামী দিন কিন্তু সেটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে। চিন্তা করেছো অবস্থা? এটা আকছার কাগজে শোনা যায়। আমি এই যে নিউজ পেপারগুলোতে মাঝে মধ্যে দেয় যে বাড়ির বকা খেয়ে হাওড়া স্টেশনে কেউ বসে আছে, বর্ধমান স্টেশনে বসে আছে। তার হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এখনই ওকে শান্ত করার চেষ্টা করো। আর এই মোক্ষম সময়, এই অম্বুবাচী তিথি, এই সময় ওকে শান্ত করার চেষ্টা, দেখবে ওর মধ্যে একটা মা কামাখ্যার কৃপায় একটা আশ্চর্য পরিবর্তন দেখতে পাবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ এই অম্বুবাচী তিথিতে ওর এই যে মেয়েটা আজকে দেখুন বিপদগামী, অর্থাৎ রাইট ট্র্যাক ছেড়ে যাচ্ছে, রং ট্র্যাকে চলে যাচ্ছে, তো সেই জায়গাটা ও কিন্তু ফিরে আসবে, আসতে হবেই, এটা চ্যালেঞ্জ আমার। ওই জন্য দু এক জায়গা ঘুরে যারা যারা ওই সস্তার লোভে গেছিল, এখন সস্তার কিছু বিজ্ঞাপন বেরিয়েছে, ঘুরে আসছে, তারা ঘুরে আসছে আমার কাছে, বলে কিছু কি সেই টাকাই গেল দাদা, আমার বিচার পেলাম না, অর্থাৎ আমার গ্রহগত বিচার পেলাম না, আর কাজও পেলাম না। তা সেই সব জায়গায় না গিয়ে যে সকল মানুষ যারা সত্যিকারে কাজ করছেন, যারা দীর্ঘদিন ধরে রয়েছেন, টিভির পর্দায় দেখছেন, এবং যারা সত্যিকারে কাজ করে, তারা এই সব ধরনের মিথ্যে কথা বলে না। যে লোক টানার জন্য আপনি ভাবলেন যে আমার পয়সা লাগবে না, সেখানে চলে যাই। দেখুন, যেটুকু কাজ করতে গেলে পয়সা লাগবে, সামান্য পয়সা এটা দিতে হবে, নাহলে সেই মানুষটা করবে কি করে? যারা এটা বলে ডাকছে যে লাগবে না, কিন্তু সে ঘুরিয়ে কিন্তু আপনার সেই টাকাটা বার করেছে, কিন্তু আপনি কিন্তু সেখান থেকে একটা কিন্তু বিচার, মানে গ্রহগত বিচার পাচ্ছেন না। মিলিয়ে নেবেন আমার কথা, মিলিয়ে নিন। যারা গেছেন ভুক্তভোগী তারা বুঝেছেন, যারা ভুক্তভোগী তারা বুঝেছেন। আমি একটু স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, যেটুকু লাগবে সেটুকু দিতে হবে একদম। কারণ যে একটা পুজো পাঠ, একটা আচার, আমি যে সামান্য আমি মন্দিরে যে পুজো করি, তাতে আমার এই রেগুলার একটা খরচা আছে। কারণ আজকাল টাকা ছাড়া কিছু হয় না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বাঁশদ্রোণী থেকে। বাঁশদ্রোণী, আচ্ছা। কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো স্যার। আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ, রেগুলারই দেখি, খুব ভালো লাগে। কোন সময়টা দেখো? টিভির ভলিউমটা একটু মিউট করে দাও, একটা ফিডব্যাক আসছে। বলছি কোন সময়টা দেখো? হ্যাঁ, বলছি কোন সময়টাতে দেখো? আমি দুপুরের প্রোগ্রামটাই দেখি, এখন যে টাইমে সেই টাইমটাতে দেখি। মেয়ের নামটা যদি বলো। মেয়ের নাম হচ্ছে অস্মিতা। অস্মিতা দে। অস্মিতা। অস্মিতার জন্ম তারিখটা যদি বলো। 18-10-2001। সময় বলো। সময় রাত 9টা 5। জন্মস্থান বলো। হ্যাঁ, জন্ম, প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থ। ও জন্ম হয়েছে কলকাতায়, আর 18-10। জন্মবার কি বৃহস্পতিবার? বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর রাশি হচ্ছে তুলা রাশি, মিথুন লগ্ন। আচ্ছা, ঠিক আছে। ওর বর্তমানে যেটা নিয়ে প্রশ্ন আছে, কর্মজীবন আর বিয়ের জীবন,
কাজ আর বিয়ে দুটো প্রশ্ন মাথায় ঘুরছে তোমার। হ্যাঁ 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 স্যার, ঠিক বলেছেন। তুমি টালিগঞ্জ থেকে ফোনটা করেছো বললে না? হ্যাঁ, বাঁশদ্রোণী থেকে। বাঁশদ্রোণী, ওটা মনে হচ্ছে মাস্টারদা সূর্য স্টেশন মেট্রোর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কারেক্ট। হ্যাঁ। তা এই যে তুমি এই যে বাঁশদ্রোণী থেকে ফোনটা করেছো, হ্যাঁ, আমি তো তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো জাগরিত হচ্ছে, ঘুরপাক খাচ্ছে, সেটা আমি বলে দিলাম। আচ্ছা, প্রথম কথা বলি, তোমার মেয়ের যে রাশি, হ্যাঁ, তুলা রাশি, তো একটু সফট কর্নার হবে। তুলা রাশির জাতক জাতিকারা একটু সফট প্রকৃতির হয়, এবং কিছু ক্রিয়েটিভ দিকে ওর কিন্তু নজর থাকবে। হ্যাঁ, আর মিথুন লগ্নের জাতক জাতিকারা একটু ফিকেল মাইন্ড হয়, চঞ্চল প্রকৃতি হয়, কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে না, ডিসিশনের প্রবলেম হয়। এটা কি হচ্ছিল ওর, দেখো তো, যে কোনটা করব সিদ্ধান্ত নিতে গিয়ে। ও এখন এমএসসি ফাইনাল ইয়ার। হ্যাঁ, ও সাইকোলজি নিয়ে পড়ছে। ও খুব দাঁড়াও, সাইকোলজি পড়তে গেলে এখানে যেটা ভালো দরকার, সাইকোলজির যে কানেকশনটা দরকার, বুধ আর শুক্র এখানে নিচস্থ হয়ে গেছে প্রথম কথা, আর শনি দ্বাদশে অবস্থান করছে। তাহলে এই জায়গা থেকে কি হবে, পড়াশোনা করুক সাইকোলজি নিয়ে। সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্ব, আমাদের মনটাকে, একজন মানুষের মনটাকে পড়ে দেখা, মনটাকে যে রিড করতে পারে, সে তো একজন বড় মানুষ না। যে আমার মনের মধ্যে কেউ তো কারোর মনের মধ্যে কেউ তো ঢুকতে পারবে না, কারণ তার মনের মধ্যে কি কি চলছে, কি কি হচ্ছে, তাই না? কিন্তু সাইকোলজি দেখবেন, হলে পড়াশোনা যারা করে পাস করে আসে, তারা বিভিন্ন প্রশ্ন এটা ওটা করে 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 একটা কিছুটা সিদ্ধান্ত উপনীত হয়। কিন্তু এর ক্ষেত্রে সেই সাফল্যের জায়গাটাতে ওই যে স্যাটার্ন আর শুক্র, অর্থাৎ শনি আর ভেনাস একটু ডিস্টার্ব দেবে। মেয়ে কিন্তু পড়াশোনায় ভালো, হ্যাঁ, ওকে বলতে হয়নি কোনোদিন। ও কিন্তু নিজের কেরিয়ার নিয়ে ভীষণ সচেতন, এবং এই সচেতন ভাবে চলছে। আরে আমি ঠিকই বলি। আচ্ছা, এর মধ্যে কোনো একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে, দেখো তো। না স্যার, ও সবই বলে আমাদের কাছে, খুব ফ্রি আমাদের। বা এর আগে কোনো সম্পর্কে জড়ায়নি, এর আগে কিন্তু আমি কিন্তু একটা কানেকশন পাচ্ছি, যে সম্পর্ক এসেছিল সেটা ক্লিক করেনি, ঠিক হয়নি, এটা আমি চার্টে পাচ্ছি। যাই হোক, আর একটা জিনিস পাচ্ছি, যেটা ওর এখানে আগামী দিন যে জায়গাটা কিন্তু ভালো, চার্টটা কিন্তু যথেষ্ট স্ট্রং চার্ট, চার্টটার মধ্যে যথেষ্ট একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে। ওর চার্টটার মধ্যে যথেষ্ট স্ট্রং। তবে বিয়ের ক্ষেত্রটাকে একটুখানি ঠিক করা দরকার আছে বলে আমি মনে করি, কারণ লগ্নে রাহু শরীরকে নিয়ে ভাবাবে, সপ্তমীকে এবং বিবাহ স্থানকে গিয়ে ডাইরেক্ট হিট করছে, এবং সেটাকে ড্রিল করে দিচ্ছে বিবাহ স্থানটা। এই বিবাহ স্থানটা নিয়ে একটু ভাববার বিষয় আছে। বিয়ে দেওয়ার আগে প্রকৃতভাবে জোটক বিচার করে তবে বিয়ের পীড়িতকে বসাবে। যদি না করো, আগামী দিন কিন্তু সমস্যাটা তীব্র হবার সম্ভাবনা প্রবল। বলো আর কি জানবে? আর শরীর বললাম লগ্নে রাহু, এখন বয়সটা কম, আগামী দিন কিন্তু শরীর নিয়ে ভাবতে হবে। মাঝে মধ্যে এনার্জি থাকবে না, মাঝে মধ্যে রাহু যেটা পেটের সমস্যা তৈরি করবে, লোয়ার অ্যাবডোমেনে কিছু প্রবলেম ক্রিয়েট করবে, গাইনোকোলজিক্যাল কিছু ডিসঅর্ডার এগুলোকে তৈরি করবে। কেমন? আর এমনি স্যার ওর পড়াশুনো কেরিয়ার নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি বলে দিচ্ছি। ও কিন্তু যথেষ্ট সেই কেরিয়ারের জায়গাটাতে উন্নতি করবে, করবেই করবে। যাও, আমি বলে দিলাম। হ্যাঁ, চেম্বারগুলো একটু বলে দিই। দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার,
গড়িয়াহাট মোড়ে ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 5:30 থেকে 8টা পর্যন্ত। এটা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ঠিক উল্টো দিকে, দেখবেন। ভালো করে ফোন করে জেনে আসবেন। যাদবপুরের ঠিকানাটা ভালো করে জেনে নিন। অনেকে বলেন আমি ফোনে পাইনি, আমি আসতে পারিনি, অনেকে বলেন, তাই ভালো করে মন দিয়ে শুনে নিন। তার যাদবপুর যে রেল স্টেশন, এখানে সন্ধ্যাবাজার যে হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে, ওখান থেকে দক্ষিণ দিকে হাঁটলে হচ্ছে লীলা বসু চিলড্রেন্স পার্ক, শিশু উদ্যান, ঠিক উল্টো দিকে হচ্ছে আমার চেম্বার, শুভ অ্যাপার্টমেন্ট। এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। বুধবার হচ্ছে হাওড়া ময়দান। হাওড়া ময়দানে কোথায়? জাগৃতি। বুধবার দিন বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এটা হচ্ছে বঙ্গবাসী, এখানে যে তারামণ্ডল আছে তার ঠিক উল্টো দিকে আছে জাগৃতি চেম্বার। বঙ্গবাসী যে জাগৃতি চেম্বারটা হচ্ছে তারামণ্ডলের ঠিক উল্টো দিকে। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এটা হচ্ছে ডায়মন্ড প্লাজা যে শপিং মল, তার ঠিক পাশেই একদম। কেন আমি নিয়ার লোকেশন একটা বলতে হয়, ডায়মন্ড প্লাজা শপিং মল, এটা মাথায় রাখবেন। যশোর রোডের ওপর, একদম যশোর রোডের ওপর। বাগুইআটি থেকে আসা যায়, ভিআইপি বাগুইআটি। আবার এদিকে যদি মেট্রো স্টেশন চান তাহলে বেলগাছিয়া। হ্যাঁ, কি আছে এখানে 9টা থেকে 12টা পর্যন্ত থাকি, এবং শুক্র শনি রোব সোম বিকেল বেলা। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি চন্দ্রানী ঘোষ বলছি। কোথা থেকে? হাওড়া থেকে। হাওড়া থেকে। হাওড়া তো অনেক বড় জেলা। হাওড়া কোথায়? কদমতলায়। কদমতলায়। কদমতলা থেকে আমার বহু ভক্ত আসে। এই আমার এই জাগৃতি চেম্বার, হাওড়া ময়দান। জানো আমি বুধবার করে হাওড়ায় বসি না? সেটা কি জানা আছে না আজকে প্রথম দেখছো অনুষ্ঠান? আচ্ছা, নিজের সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে ছেলের? আচ্ছা, ছেলের নামটা বলো। জন্ম তারিখটা বলো। 26/11/2006। 2006। সময়টা বলো। রাত্রি 9:15 হাওড়া। জন্মবার কি রবিবার? হ্যাঁ, রবিবার। উচ্চ মাধ্যমিক। আচ্ছা, ওর হচ্ছে মকর রাশি। আর একটা হচ্ছে ওর কিন্তু পূর্ণ কাল সর্প নামক একটা অশুভ দোষ আছে। হ্যাঁ, কি কাল সর্প? পদ্ম মহাপদ তক্ষ কর্কটক নামক কাল সর্প। এটা কিন্তু অষ্টমে রাহু, দ্বিতীয়ায় কেতু। এই কাল সর্প দোষের দরুন ওর কিন্তু নানা কাজে বাধা হবে। বুঝতে পেরেছো? এইটা পড়াশোনার ক্ষেত্রে যতটা উল্লেখযোগ্য সাফল্য চাইছে সেটা হচ্ছে না। হচ্ছে সেটা আসছে। বুঝতে পেরেছি না, বলছি 11 থেকে যে 12 উঠেছে, কিরকম পার্সেন্টেজ নাম্বার পেয়েছে? পার্সেন্ট, আমি পার্সেন্টেজ বলছি, মানে 60% না 70%? 60% নাম্বারে মা আজকালকার দিনে কিছু হয় না। কিছু মনে করো না। ফার্স্ট ডিভিশন পেয়েছে মানেই তুমি ভাবলে যে সবকিছু হয়ে যাবে, তা না। 60% নাম্বারে আজকাল কিছু হয় না। খুব চাপের দিন, খুব খারাপ এসছে, খুব লড়াই, কম্পিটিশন। আচ্ছা আচ্ছা, এই 11 আর 12 এই যে পড়াশোনাটা যে করছে না, এই জায়গাটার মধ্যে কোনো কোচিং সেন্টার হয়তো পাল্টাতে হতে পারে, বা কোনো প্রাইভেট টিউটার হয়তো তার চেঞ্জ করতে হতে পারে। মানে অর্থাৎ গুরুস্থানীয় জায়গাটা কিন্তু ওর গন্ডগোল দেখছি। কি বললাম বুঝতে পেরেছো? ধরো কোনো সাবজেক্টটা পড়াশোনা করছে, তো এই সাবজেক্টটা দেখা যাচ্ছে ওর একটা সমস্যা দেখা দিল, সেখানে তো বুঝতে পারছে না, হয়তো বলতেও পারছে না, ওটা চেঞ্জ করে দিলে হয়তো ভালো হতো।
বা চেঞ্জ করে তো অন্য টিচারের কাছে দিলে সেটা বেশি বেশি ওর পক্ষে এফেক্টিভ হবে। উচ্চ মাধ্যমিক কি দেবে সামনের বছর, তাই তো? 2025-এ। তা সেই সময় চলবে ওর কিন্তু রাহুর দশা। এই রাহুর দশা চলাকালীন, কারণ রাহুর দশা কিন্তু নম্বর কিন্তু মানে আশানুরূপ হতে দেয় না। পাস করাটা ফ্যাক্টর নয়, আজকের ডেটে পাস করে যাওয়াটা জল ভাত, কিন্তু রাহুর দশাটাকে তুমি আস্তে আস্তে করে একটা গার্ডের ব্যবস্থা করো। তার সঙ্গে বুধ মাঝে মতো ফিকেল হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বুঝতে পেরেছো? যদি এই দুটো জায়গাকে যদি তুমি মেকআপ করে দিতে পারো তাহলে 25-এ উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু অনেক বেশি পাকপোক্ত হবে। কারণ তোমাকে ওর জন্য কাউন্সেলিং, কারণ আমার কিন্তু ছাত্রছাত্রীদের জন্য চেম্বারে চেম্বারে কাউন্সেলিং চলছে। যে সকল বাবা মারা উৎসুক, যে সকল বাবা মারা সিরিয়াস, তারা কিন্তু কাউন্সেলিং করাচ্ছেন। আমার কিন্তু চেম্বারে চেম্বারে কাউন্সেলিং চলছে ছাত্রছাত্রী, সেই সকল ছাত্রছাত্রী যার বাবা মাদের স্বপ্ন আছে, অথচ দেখা যাচ্ছে 60%, 70% নাম্বারে তুলতে পারছে না, আসছে না, পরিশ্রম করেও নম্বরগুলো আসছে না। সেই জায়গাটাকে খুলে দেওয়া, সেই বাধাটাকে সরিয়ে দেওয়া, কি বললাম বুঝতে পেরেছো? ছেলের কিন্তু কেরিয়ার কিন্তু আগামী দিন হবে, যদি বাধাটাকে তুমি এখন থেকেই ব্যবস্থা নিতে পারো তাহলে ওর কিন্তু কেরিয়ার হবে, কেরিয়ারের জায়গাটা কিন্তু মজবুত হবে। কি বললাম বোঝাতে পারলাম? আচ্ছা, ছেলের বন্ধু বান্ধব সঙ্গ থেকে আচ্ছা ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করে বেশি? একটা টাইম করে, হ্যাঁ একটা টাইম করে। আমার নিজের কথা বলি শোনো, আমার নিজেরই ফেসবুক আছে। আমি কি করি, মানে খুব সকাল 9টা সময় একবার খুলি এবং যা যা করণীয় করে নিলাম, আবার রাত্রিবেলায় 9টা 10টার সময় একবার খুলে, ব্যাস। এই যে টাইম করে নিয়েছি, কারণ ওটার মধ্যে যদি আমি পড়ে থাকি আমি কিন্তু অন্যান্য কাজগুলো করতে পারবো না। ওটাও দরকার চলার পথে, কিন্তু তাকে একটা টাইমের মধ্যে একটা নির্দিষ্ট বাঁধা ধরার নিয়মে, এটাই হচ্ছে আমার কাউন্সেলিং। এগুলো তো চেম্বারে আমি তো সেই শিক্ষাগুলো দিই, কোন দিকে বসে পড়বে, কোন সাবজেক্টটা আগে পড়াশোনা করলে তার পক্ষে ভালো, এগুলো এই যে ব্যাপারগুলো জানবে। গোপাল শাস্ত্রীর একটা উপদেশ, একটা পরামর্শ একটা ছাত্রছাত্রীর জীবনকে গড়ে তুলতে অনেক সাহায্য করে, অনেক সাহায্য করে থাকে। সুতরাং ওকে কাউন্সিলিং একটু করা কোন অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে ভালো হবে। আচ্ছা, যে কটা কথা বললাম তুমি কি আমার সঙ্গে একমত? ওর ভালো হবে, চিন্তার কিছু নেই, ঠিক ভালো থেকো। সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাঐ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ।